আসসালামু আলাইকুম বন্ধুরা। শীতকালে খামারিদের সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয় হলো সঠিকভাবে ব্রোডিং করা। এই সময় সামান্য তাপমাত্রা হেরফের হলে আপনার খামারের সব বাচ্চা মারা যেতে পারে। এবার বলি তাপমাত্রার বিষয়। প্রথম সপ্তাহে ব্রোডিংয়ের তাপমাত্রা অবশ্যই 95 ডিগ্রি ফারেনহাইট রাখতে হবে। এরপর প্রতি সপ্তাহে 5 ডিগ্রি করে কমাবেন। আর যদি দেখেন বাচ্চাগুলো বাল্বের নিচে দলা পাকিয়ে আছে, তাহলে বুঝবেন বাচ্চাগুলো শীত লাগতেছে। আর যদি বাল্ব থেকে দূরে সরে যায়, তবে বুঝবেন তাপমাত্রা বেশি হয়ে গেছে, তাহলে তাপমাত্রা কমিয়ে দিবেন। আর হলো শীতের দিনে সঠিক পানি দেওয়া। বোর্ডিং অবস্থায় বাচ্চাকে সবসময় কুসুম গরম পানি দেবেন বা কলের তাজা পানি দিবেন, যাতে তাদের শরীরে তাপমাত্রা ঠিক থাকে। আমি সবসময় বলি, আপনারা যে পানি পান করতে পারবেন সেই পানিই মুরগিকে খেতে দেবেন। এবার বলি লাইটিং ও বাল্বের ব্যবস্থাপনা। বোর্ডিংয়ে লাইটিং শুধু আলোর জন্য নয়, তাপের জন্য বেশি জরুরি। এবার বলি বাল্বের ধরন। শীতের দিনে কোন ধরনের বাল্ব ব্যবহার করবেন? শীতের দিনে এলইডি বাল্ব নয়, অবশ্যই লাল ইনক্যান্ডিসেন্ট বাল্ব ব্যবহার করবেন, যেটায় তাপমাত্রা ধরে। লাইটের উচ্চতা। বাল্বগুলো বাচ্চা থেকে অন্তত কমপক্ষে হলেও 18 থেকে 24 ইঞ্চি উঁচুতে ঝুলিয়ে দিতে হবে। লাইটের সংখ্যা। প্রতি 100 পিস বাচ্চার জন্য অন্তত 200 ওয়াটের তাপমাত্রা নিশ্চিত করতে হবে এবং বোর্ডিংয়ে 95 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে তাপমাত্রা রাখতে হবে। লিটার ও পর্দা ব্যবস্থাপনা। তাপমাত্রা ধরে রাখতে হলে ঘরের পর্দা এবং মেঝের লিটার খুব গুরুত্বপূর্ণ। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, যেমন পর্দা, বাইরের ঠান্ডা বাতাস যেন কখনোই সরাসরি মুরগির বোর্ডিং এরিয়ায় না ঢুকতে পারে, তাই ডবল পর্দা ব্যবহার করতে হবে। তবে গ্যাস বের হওয়ার জন্য উপর দিকে কিছু অংশ ফাঁকা রাখতে হবে। অ্যামোনিয়া গ্যাস সবসময় উপরের দিকে জন্মায়, তাই গ্যাস যেন সঠিকভাবে বের হয়ে যেতে পারে। এবং লিটার, মেঝেতে অন্তত 2 থেকে 3 ইঞ্চি পুরু করে তুষ বা কাঠের গুঁড়ো বিছিয়ে দিতে হবে, যাতে নিচের ঠান্ডা সরাসরি মুরগির শরীরে স্পর্শ না করে, মুরগির বুকে যেন সরাসরি ঠান্ডা না লাগে। আপনার সঠিক ব্রোডিং মানেই আপনার মুরগি সুস্থ ইনশাল্লাহ। খামারের যত্ন নিন, সফলতা পাবেন ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার খামার সফল হোক।